মহান ৩০শে পৌষ ১৪ জানুয়ারি ২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য ও অসংখ্য শাখা কমিটির প্রতিষ্ঠাতা ওসিয়ে গাউসুল আজম হজরত শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ কেবলা কাবার বিশিষ্ট মুরিদান বিশ্ব অলি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজের খলিফা ও রাহবারে আলম আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী, যাকে ফকির খেতাব দিয়ে সম্বোধন করেছেন হজরত শাহ সুফি আবুল খায়ের ফকির মাইজভান্ডারী রহিমাহুল্লাহ এর ১৪তম ওরুস শরীফ সম্পন্ন হয়েছে। এতে কর্মসূচি হিসেবে ছিল ৫টি এতিমখানায় একবেলা খাবার বিতরণ সহ রওজা শরীফে গিলাপ সারানো, পুষ্প অর্পণ, পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াত, খতমে গাউসিয়া, তাওয়াল্লাদে গাউসিয়া, মিলাদ কিয়াম ও জিকিরে শেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পৌঁছে দাও, বিশেষ করে শাহানশাহ বাবাজানের নিয়ামত পেয়ে যারা যে আল্লাহ রওজা শরীফে আরাম করতেছেন প্রত্যেকের আরামে মুকদ্দাসে পৌঁছে দাও আল্লাহ। এতে সাদারত করেন বক্তপুর ভান্ডার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন হজরত শাহ সুফি সৈয়দ নুরুল আতাহার মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা দেলওয়ার হোসাইন, রাউজান জোনের সাংগঠনিক প্রতিনিধি মাওলানা তরিকুল ইসলাম, আনিসুল খান বাবর, মিনহাজ উদ্দিন, মাওলানা মহিউদ্দিন, মামুন মিয়া, মাওলানা শহীদ, মাওলানা নুরুল হুদা, মাওলানা তসলিম উদ্দিন। ওরস শরীফের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ মুসা, মাস্টার তৌফিক, আজম, সওয়ার, মুরাদ, কালাম, হানিফ, নেজাম, রিয়াজ, মঞ্জু, জাকের হোসেন, শফিউল আলম, মোহাম্মদ মিয়া, সেলিম, তারেক, আসিফ, হারেস, শফি, নূর আলম সহ প্রমুখ। ওরস শেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শাহজাদা মোহাম্মদ বাবুল, নাসির উদ্দিন সাইফু, নজরুল ইসলাম রিফাত। ফকির আবুল খায়ের শাহ মাইজভান্ডারীর মহান ৩০শে পৌষ উরুস উদযাপন হচ্ছে। আলে রসুল রাহবারে আলম মাওলা হুজুর সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারীর পাক কালাম করে গেছেন, যাকে ফকির নামে যাকে সম্বোধন করে গেছেন তিনি হলেন একমাত্র আবুল খায়ের ফকির, যার মাধ্যমে রাউজান পাশাপাশি ফটিকছড়ির চট্টগ্রাম সহ বিভিন্ন শাখা কমিটি প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে তিনি হলেন ফকির আবুল খায়ের শাহ মাইজভান্ডারী, যার মাধ্যমে অনেকেই হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীর ফাঁক দরবারে গিয়ে আলোর সন্ধান পেয়েছেন, যিনি সর্বদাই এক উপলব্ধি করতেন, সর্বদাই বলতেন একের ভিতরেই সমস্ত কিছু, একের ভিতরেই তাকেও। তাই আজকে এই উরুস শরীফে দূর দূরান্ত হতে অনেক আশেক ভক্ত জাহেরিন উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমরা মোবারকবাদ জানাই। পাশাপাশি যারা ইন্তেজামের মধ্যে শরিক হয়েছেন, পরিচালনা কমিটি, সকলের সহযোগিতাকে আমরা মোবারকবাদ জানাই। এই আগামীতে আরও সুন্দর সমুজ্জ্বলভাবে এই উরুস শরীফ উদযাপন হবে, এই আশা ব্যক্ত রেখে আমি হুজুর সৈয়দানা গৌসুল আজম মাইজভান্ডারীর নুরি কদমে ফরিয়াদ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4-5টা মাদ্রাসা, পার্শ্ববর্তী 4-5টা মাদ্রাসা এতিমখানায় ও তবরুক বিতরণ করা হয়েছিল। সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, ও যারা আসছেন, সহযোগিতা করছেন, আসা যাওয়া করছেন, খেদমত করছেন, সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। মালিক মওলা মেজবান্ডারির দয়া মেহরবানিতে এত সুন্দর করে প্রোগ্রামটা করতে পারছি যেন আমাদের শুকরিয়া আদায় করতেছি, এবং সবাইকে যারা পরিশ্রম করছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বল শাহ শাহাদাত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারির দয়ায় ধন্য গোলাম তারি হাদেম ফকির আবুল খায়ের শাহ মেজবান্ডারির মহান 14তম বার্ষিক উরুস শরীফ উদযাপন হয়েছে। সকাল হতে খতমে কোরআন, খতমে গৌসিয়া আলিয়া, তাওয়াল্লাদে গৌসিয়া এবং রোজা শরীফে গোসল, এর পাশাপাশি রোজা শরীফ ফুলসজ্জা, এর পাশাপাশি আপনার হাদিয়া কুরবানি, বাদে মাগরিব হইতে আলোচনা সভা এবং বাদে এশা জিকিরে সামা মাহফিল। রাত 10 ঘটিকার সময় আমাদের সামা মাহফিল সম্পূর্ণ হয়েছে। আখেরি মোনাজাতের মাধ্যমে আমরা তবরুক বিতরণ করেছি। মুনিব আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি, আমরা এত সুন্দরভাবে, এত গোছালোভাবে আমরা আজকে উরুস শরীফটা উদযাপন করেছি। কেননা আমরা যার উরুস শরীফ উদযাপন করেছি তাকে দরবারে গৌসুল আজম মেজবান্ডারি গৌসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদা নসীন আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম সৈয়দ মোহাম্মদ হাসান মৌলা মেজবান্ডারি কেবলে আলম, ওনার জানাজা শরীফে ওনাকে ফকির খেতাব দিয়েছেন। ওনার পর্দা যেদিন করেছিলেন রাহাবার আলম মৌলা হুজুর মেজবান্ডারি, ওনার পর্দা করার আগের দিনে ওনার বাসভবনে এসেছিলেন। উনি পর্দা করেছেন, শুনেছেন। সকালে বাবাজান ওনার ঘরে তশরিফ এনেছেন এবং তারই পাশাপাশি ওনার জানাজা শরীফে বাবাজান উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে হাজার হাজার আশেকানে মেজবান্ডারির উপস্থিতিতে মৌলা হুজুর মেজবান্ডারি একটাই কালাম করেছিলেন, আবুল খায়ের ফকির। তো ফকিরটা তো সবাই মানে না, কেননা ফকিরের ব্যাটটা বুঝতে হবে। মৌলা হুজুর মেজবান্ডারি ওনাকে কি কোন দরজার ফকির বলেছেন, এবং আল্লাহর প্রেমে, মুর্শিদ প্রেমে ফানা হলে ওনাকে ফকির বলে। তো লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহর দরবারে। আমরা আজ মহান 30শে পৌষ সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা উদযাপন করতে পেরেছি। আমরা যেন ফকির আবুল খায়ের শাহ মেজবান্ডারি যে পথ দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই পথ দিক নির্দেশনা মোতাবেক যেন আমাদের জীবনটা তরিকায়ে মেজবান্ডারি গোলামিতে ব্যয় করতে পারি, এবং আমাদেরকে ওনার নামে পাক একটা সংগঠন দিয়েছেন, আমরা যেন ওনাকে স্মরণ রাখি প্রতি মুহূর্তে। সংগঠনটার নামটা হচ্ছে আশেকে হক ভান্ডারি খাদেম আবুল খায়ের ফকির মেজবান্ডারি উরুস উদযাপন কাফেলা। তো যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। কুল্লি শাইইন কাদির বিহুরমাতে মাহবুবিকা ইয়া সাইয়্যিদানা শাহ জিয়াউল হক মেজবান্ডারি বিহুরমাতে জামিআ আউলিয়াইকাল মুকাররাবিন বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।